পাওয়া যাবে না। হ্যাঁ, লাল ঝান্ডা আছে। আমাদেরকে কেউ বলে যে এরা গরিব লোককে নিয়ে মাতামাতি করছে। আগে তো ছোট লোক বলতো, এখন আর ভয়ে বলতে পারে না। যদি বলে মাতামাতি করছে, তা আমরা বলছি এখন শুধু মাতামাতি করছি, এরপর তো মাথায় তুলে নাচবো, গরিবরাই নাচবে আর গরিবরাই দাঁড়াবে, গরিবরাই রুখবে আর গরিবরাই নিজেদের রুটি রুজি আর বস্তিকে রক্ষা করবে। ভোটে জিতে গেলে লেজ মোটা হয়ে যায় নাকি? মোটা লেজের বিধায়ক চাই না, লেজবিহীন বিধায়ক চাই, যারা এই ব্যবস্থার সমাধান করবে। বুলডোজার ঢোকানোর জন্য ওরা আপনাদেরকে নোটিশ দিয়েছে। পশ্চিমবঙ্গের এরকম অনেক স্টেশনে, বাজারে, বস্তিতে নোটিশ দিয়েছে। আমরা ভোটের আগে ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম যে দেখুন, যারা রোজ খাটে রোজ খায়, কাল যদি এদের উপরে কোনো অ্যাটাক আসে, কাল যদি এদের উপরে কোনো আক্রমণ আসে, তাহলে কি সরকারের কোনো আইন আছে যে ওই আক্রমণ থেকে যারা রোজ খাটে রোজ খায়, কাল না খাটলে কি খাবে তার কোনো ঠিক থাকে না, এরকম কি কোনো আইন বিগত 15টা বছরে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করলো? তাহলে কোনো আইন তো নেই। যারা আমরা রেল বস্তিতে থাকি, যারা আমরা এখানে বাজারে আছি, যারা আমরা কন্যগর রেল বাজারে আছি, উত্তরপাড়া বাজারে আছি, যাদবপুরে আছি, রোজ খাটি, রোজ কিছু সামান বিক্রি করি, তবে গিয়ে আমরা খাই। আর আজকে আমাদের উপরে শুধুমাত্র একটা নোটিশ চলে এলো আর আমাদের রাতের ঘুম কেড়ে নিল। তাহলে এমন কোনো ব্যবস্থা, কোনো আইন বিগত 15টা বছরে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করে দিয়ে গেল না, যেটাতে আমরা আমাদের রুটি রুজিকে রক্ষা করতে পারি। 12টা বছর দিল্লিতে বিজেপি সরকার চলছে, সেখানেও নতুন করে কোনো আইন তৈরি হলো না যে যদি এরকম সরকারই যদি আমার উপরে আক্রমণ করে, তাহলে আমার কাছে একটা আইন আছে যে দেখো বাপু, তুমি আমাকে এইভাবে একটা নোটিশ দিয়ে 15 দিনের মাথায় তুলে দিতে পারো না। নেই আমার কাছে, কিন্তু আইন ছিল। বামেদের সময় আইন ছিল। সিআইটিউর নেতা পাশে দাঁড়িয়ে আছেন, সময় হলে, সুযোগ হলে জিজ্ঞেস করবেন। ভারতের স্বাধীন হবার আগে আমরা যারা খাটি, যারা পয়সা ইনকাম করি সৎ পথে, আমরা কিছু জিনিস বিক্রি করি, সেই জিনিস লোকে কেনে, আমাকে পয়সা দিয়ে যায়, সেই পয়সাতেই বাজারে মুদির দোকান চলে, ওষুধের দোকান চলে, পেট্রোল পাম্পে গিয়ে মোটর সাইকেলে পেট্রোল ভরি, ডাক্তারের ফিস দিই, কেবল লাইনের রিচার্জ করি, মোবাইলে রিচার্জ করি, স্কুলে কলেজে পড়ি, ওষুধ কিনি, তবে গিয়ে সরকারের ঘরে ট্যাক্সের টাকা যায়, তবে গিয়ে রেল চলে, তবে গিয়ে পুলিশের বেতন হয়। তাহলে আমাদের খাটার উপরে যদি সরকারের কোষাগারে, ওর যদি ভান্ডারে টাকা যায়, তাহলে আমার খাটার জায়গাকে কেন সুরক্ষা দেবার জন্যে যে আইনগুলো ছিল, যেটা লাল ঝান্ডার আন্দোলনে তৈরি হয়েছিল, সিআইটিউর আন্দোলনে তৈরি হয়েছিল, দিল্লিতে তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, সেই আইনগুলোকে তুলে কেন দিল বিজেপি? এই কথাগুলোই তো এই বিধানসভা ভোটের আগে চিৎকার করে করে বলছিলাম, আর তো অন্য কিছু বলিনি। এইটাই তো করতে চেয়েছিলাম যে মানুষের পেটে যখন লাথ পড়বে, সেই লাথটা আসার আগে যাতে একটা আইন থাকে, লাথটাকে যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, সেই যে আইনটা ছিল সেই আইনটাও চলে গেছে। এইখানে রেল বস্তিতে যারা থাকেন তাদের পাড়ায় মিটিংয়ে গেছিলাম, মনে আছে? কেউ আছো দিদিরা? হাত তুলে বলো, আছো তো? বলেছিলাম না যে রেল বস্তি তোলার আগে রেলের লোক, রাজ্যের সরকার আর রেলের লোককে একসঙ্গে
দেখো আজকে বিজেপি সরকারটা দেশেও আছে, রাজ্যেও আছে, আইনটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল তো এসে নোটিশ চিপকে দিয়ে চলে গেল তো। দেখো পশ্চিমবঙ্গের সংবিধানে, ভারতবর্ষের সংবিধানে এরকম অনেক আইন আছে যে আইন কার জন্য কখন কিভাবে কে প্রয়োগ করবে, লাগু করবে, সেটা সেই সরকারের লক্ষ্য আর উদ্দেশ্যের উপরে নির্ভর করে। আমি শুধু এইটুকুই বুঝতে পারছি না, এখনই যখন জিনিসের এত দাম, এসআইআরে যখন মানুষের ভোটের নাম থাকবে কি না, যখন মানুষ খাবে কি করে, কাজ পাবে কি করে, মানুষ বাঁচবে কি করে, ঠিক তখনই এই বাজার উচ্ছেদ আর বস্তি উচ্ছেদের আইনটাকে কার্যকরী কেন করতে হচ্ছে? আচ্ছা রেল কি বলেছে যে গোটা এলাকাটা ফাঁকা করে আমি এখানে নতুন কোনো প্রজেক্ট বানাবো? কি বলেছে? বলেছে? তাহলে কোনো নতুন প্রজেক্ট তো হচ্ছে না, বরং রেলের যা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো এক এক করে বন্ধ হচ্ছে না। যেখানে রেলের ইঞ্জিন তৈরি হয় বন্ধ হচ্ছে, যেখানে রেলের ওয়াগন তৈরি হয় বন্ধ হচ্ছে, যেখানে মালগাড়ি রিপেয়ারিং হয় বন্ধ হচ্ছে, রেল যেখান থেকে ডিজেল কেনে সেইটা বন্ধ করে দিচ্ছে। রেল ডিজেল কিনছে আম্বানি আদানির কাছে। রেলের প্ল্যাটফর্মে আপনি পেচ্ছাপ করতে যাবেন, 5টা টাকা দিয়ে বাথরুম যেতে হবে। রেল আপনাকে ফ্রিতে জল খাওয়াবে না। আপনাকে যদি ভালো স্টেশনে দাঁড়িয়ে জল খেতে হয় তাহলে একটা ফাঁকা বোতল তার সঙ্গে 5 টাকা নিয়ে গিয়ে একটা কিয়স্কের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে জল খেতে হবে। এমনকি ট্রেনের ভেতরেও যারা প্যান্ট্রি করে খাবার দেয়, যারা আপনার বিছানা বালিশ ঠিক করে দিচ্ছে, যারা বেড রোল ঠিক করে দিচ্ছে, তাদের বেতনেও দালাল ঠিক করে রেল তাদেরকে নিয়োগ করছে না, মাঝখানে এজেন্সি দিয়ে নিয়োগ করে ওদের বেতন কাটছে। তাহলে সরকার যখন গোটা রেলটাকে ব্যবসাতে আর বেসরকারি ব্যবসাতে পরিণত করেছে, তখন এইটা তুলে দিয়ে নিশ্চয়ই কোনো সরকারি কাজ করবে না। ব্যান্ডেল স্টেশনে বলেছিলাম রেলের জমি রেলের পৈতৃক সম্পত্তি নয়, রেলের বাবার জমি নয়। তো আমাদেরকে কিছু মানুষ গালাগাল করলো, বলল রেলের জমি তাহলে কাদের? আরে রেলের জমি